ওর সাথে তো আমার সংসার করতে একদম ইচ্ছে করে না, ইচ্ছের বিরুদ্ধে ওর সাথে সংসার করতেছি। বাবা মা জোর করে বিয়ে দিয়েছে, তুমি তো সবটাই জানো। তাছাড়া ওর তো অনেক টাকা পয়সা, এখন যদি হুট করে কোনো কিছু একটা করে ফেলি তাহলে তো কিছুই পাবো না। তুমি ওকে ছেড়ে দাও, যত তাড়াতাড়ি সম্ভব ওকে ডিভোর্স দিয়ে তুমি আমাকে বিয়ে করে ফেলো। জান, খুব শীঘ্রই তোমাকে বিয়ে করব। তাছাড়া ওকে হুট করে ছেড়ে দিলে কিভাবে হবে বলো? ওর যে টাকা পয়সা ধন সম্পদ এগুলো আগে হাতিয়ে নেই, তারপর দেখো কি করে ওকে আমার জীবন থেকে লাথি মেরে বের করে দিই। হ্যাঁ, যেভাবেই হোক তোমাকে আমার চাই। জান, তুমি তো আমাকে পাবাই, একটু ধৈর্য ধরো, সব কিছু হয়ে যাবে। তাছাড়া তুমি তো আমার থেকে বেশি দূরে থাকো না, আমার কাছেই থাকো। ও যখন অফিসে যায় তখন তো তুমি আসোই। এইভাবে তো আমরা খুব ভালো সময় কাটাচ্ছি, তাই না? যাক, আজকে জিসানের সাথে সময়টা খুব ভালো কাটলো। কিন্তু এখন কি করব? জিসানও বাসায় চলে গেল, ও অফিসে। একা একা তো ভালো লাগছে না। একটা কাজ করি, আজকে ওর সাথে একটু ফ্র্যাঙ্ক করে দেখি ও আমাকে কি সত্যিই ভালোবাসে। কি হলো? সব কিছু শুনে কি তুমি অবাক হচ্ছ? দাঁড়াও, আমি এখনই এসে তোমাকে ডিভোর্স দিব। কি হলো? ফাঁসি দাও নাই তুমি? এভাবে বসে আছো কেন? কান্না করে কি বুঝাচ্ছ তুমি? হ্যাঁ, তুমি কতটা খারাপ হলে এরকম একটি কাজ করতে পারো? আমাকে ধোঁকা দিচ্ছ তুমি। দিনের পর দিন, মাসের পর মাস, যার জন্য এত পরিশ্রম করতেছি, যাকে ভালো রাখার জন্য এত চেষ্টা করতেছি, আর সে কি না আমি অফিসে যাওয়ার পর পাশের বাসার একটি ছেলের সাথে সম্পর্ক করে, তার আমি কিছুই জানি না। এই জন্যই তো বলি, আমার সাথে এরকম ব্যবহার কেন? আমার সাথে এরকম চলতেছে কেন? এই বলতো, কি এমন ভুল ছিল আমার? তুই আমাকে চাস না, আমাকে ভালোবাসিস না, এটা বললেই তো হতো। যাক, ভাগ্যিস আজকে আমি ভুল করে গাড়ির চাবিটা বাসায় রেখে গেছিলাম। আজ যদি আমি ভুল করে বাসায় চাবিটা না রেখে যাইতাম, কখনোই জানতে পারতাম না তোর এসব কুকীর্তির কথা। তোর সাথে আমি আর সংসার করব না। তোর মতো নোংরা মেয়ের সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। তুই চলে যা আমার এই বাসা থেকে। আগামী 2 দিনের মধ্যে তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। বেরিয়ে যা বলছি।